350 সিসির মোটরসাইকেল বাংলাদেশে আমরা চালাতে পারবো। এই নিউজটা অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন, সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সব জায়গায় পুরো ছেয়ে গেছে যে 350 সিসির মোটরসাইকেল বাংলাদেশে এখন চলবে। তো চলেন আজকে এটা নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান শুধু চলে এসেছি আপনাদের সাথে বাংলাদেশে এখনকার সময় সোশ্যাল নেটওয়ার্কে এবং বাইকারদের কানে কানে মুখে মুখে যে হট টপিক, সেই হট টপিক নিয়ে কথা বলতে। এক্স্যাক্টলি আপনারা ঠিক ধরতে পারছেন, 350 সিসি বাংলাদেশে রাস্তায় চলবে এবং খুব তাড়াতাড়ি সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশে ইফাত মোটরসের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ কিন্তু এই ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন যে আগামী বছরের জুনের মধ্যে তিনি 350 সিসির রয়্যাল এনফিল্ডের উদ্বোধন করতে চায়। তার মানে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে 350 সিসি চলবে, ব্যাপারটা কতটা হাইপের। তবে এখানে অনেক কনফিউশন আছে, অনেক গুঞ্জন রয়েছে। তবে তাসকিন আহমেদ বলেছেন যে গত বৃহস্পতিবারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই অনুমোদন পেয়েছেন। তো ওনার মতো পার্সোনালিটি যেহেতু এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, এই অ্যানাউন্সমেন্টটা যেহেতু নিউজে ছড়াচ্ছে, তো আমরা খুব ইজিলি এই জিনিসটা বিশ্বাস করতে পারি। গত 3 থেকে 4 বছর বা 5-7 বছর যাবতই রিমার চলছিল যে বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন হবে, বাংলাদেশে হায়ার সিসি অনুমোদন হবে। অবশেষে সেটার একটা অথেন্টিক নিউজ পাওয়া গেল যে আগামী বছরের জুনের মধ্যে হয়তোবা আমরা বাংলাদেশে রয়্যাল এনফিল্ড দেখতে পাবো। এর আগে বাংলাদেশে 165 বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল অনুমতি ছিল না। তাসকিন আহমেদ প্রকাশ করেন যে রয়্যাল এনফিল্ডের সাথে যখন ইফাত মোটরসের চুক্তি হয়, এরপর থেকেই সরকারকে আসলে কনভিন্স করার চেষ্টা করতেছিল বাংলাদেশে মোটরসাইকেলের সিসি বাড়ানোর জন্য, এই সীমা অতিক্রম করার জন্য বা এর চাইতে বেশি সিসি মোটরসাইকেলের অনুমতি দেওয়ার জন্য। মানে ইফাত মোটরসে বিনিয়োগের পর 2001 সালে শিল্প মন্ত্রণালয় প্রাথমিক উৎপাদনের জন্য অনুমতি দেয়। তবে নিরাপত্তার উদ্বেগের কারণে স্থানীয় বাজারে বিক্রির অনুমতি পুলিশ দেয়নি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। ইফাত মোটরস অলরেডি কুমিল্লার 14 গ্রামে কিন্তু রয়্যাল এনফিল্ডের কারখানা স্থাপন করে ফেলেছে। এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক FH আনসারিও কিন্তু এই খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন যে এটা দেশের জন্য একটা দারুণ খবর এবং এতে করে মোটরসাইকেলের ব্যবহার এবং বিক্রিও অনেক বেশি বাড়বে। তো এই খাতে নতুন করে বিনিয়োগ করার জন্য অন্যান্য কোম্পানিরাও অনেক বেশি আকৃষ্ট হবে। তো এখান থেকে আসলে শুধুমাত্র ইফাত মোটরসের তাসকিন সাহেব না, এসিআই মোটরসের FH আনসারি সাহেবও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কনফার্মেশন জানিয়েছেন। এই যে মনে করেন এত ভেহিকেল চারপাশে, গাড়ি ঘোড়া, বাস, সিএনজি, অভাব নাই কোনো কিছু, তারপরেও এই শহরগুলোতে কিন্তু আমাদের শহরে যে পরিমাণ মানুষের বসবাসের যোগ্য তার চাইতে কয়েক গুণ বেশি, 1 গুণ 2 গুণ না, কিন্তু কয়েক গুণ বেশি জনসংখ্যা এখানে বসবাস করে। যার ভিতরে আসলে হায়ার সিসি নিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট সবাই হয়তো বা দেখাচ্ছে, কিন্তু আসলে যারা প্রয়োজনে মোটরসাইকেল চালায় তারা কিন্তু আসলে হায়ার সিসির কনজিউমার না। প্রত্যেকটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট অফ সিরিজ আমদানি করে তখন কিন্তু তাদের একটা টার্গেট সেলিং থাকে যে তারা এই পরিমাণ প্রোডাক্ট সেল করতে চায়। এই পরিমাণ প্রোডাক্ট সেল করলে তাদের যে আমদানির শুল্ক থেকে শুরু করে আমদানি যে খরচ, এখানে আনার পর রেটিং করা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ওভারঅল একটা খরচ থাকে। এই খরচটা কভার আপ করার পরে কিন্তু তাদের প্রফিট হয়। এটা কিন্তু টোটালটাই নির্ভর করবে কয়টা প্রোডাক্ট তারা সেল করতে পারছে এটার উপরে। আর সেখান থেকে যে সকল কোম্পানিগুলো হায়ার সিসি ইম্পোর্ট করবে এটা নিয়ে ভাবছে বা আমরা ভাবছি যারা ইম্পোর্ট করবে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে শঙ্কায় আছে, কারণ তারা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছে না যে কি পরিমাণ হায়ার সিসি প্রোডাক্ট এখানে সেল হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের বাজারে। তো সেখান থেকে যদি মনে করেন কোনো কোম্পানি এমন কোনো কোয়ান্টিটি প্রোডাক্ট আনলো যেই কোয়ান্টিটি অফ প্রোডাক্টগুলো যেই টাইমে টার্গেট ছিল ওই টাইম টার্গেট ওরা সেল করতে পারলো না, তখন কিন্তু তারা পরবর্তী লটে নতুন যে হায়ার সিসি প্রোডাক্টগুলো লঞ্চ হবে সেগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে আনানোর জন্য বা আনার জন্য ইন্টারেস্ট দেখাবে না বা নতুন করে ইনভেস্ট করবে না। সেক্ষেত্রে এখন হায়ার সিসি কেনার মতো বা 150-র উপরে বা 160-এর উপরে যে 200, 250, 300, 350 সিসি বাইকগুলো আছে এগুলো কেনার জন্য আমরা কতটা প্রস্তুত এটাও কিন্তু বোঝার ব্যাপার। এখানে যদি পর্যাপ্ত পরিমাণে কাস্টমার না থাকে, পর্যাপ্ত পরিমাণে ইউজার না থাকে হায়ার সিসি, তাহলে কিন্তু এটা আসার পরেও একটা সময় দেখা যাবে যে কোম্পানি মানে বাইরের দেশে নতুন হায়ার সিসি বাইকগুলো লঞ্চ হচ্ছে, বাট আমরা বাংলাদেশে পাচ্ছি না। সুতরাং আপনারা কে এই হায়ার সিসি কিনতে ইন্টারেস্টেড এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমরাও একটা স্টাডি করে দেখতে চাই যে আসলে কি বাংলাদেশের মানুষ হায়ার সিসি কিনবে নাকি হায়ার সিসি নিয়ে সবাই এমনিতেই সোশ্যাল নেটওয়ার্কে হাই হুতাশ করতেছে, ওয়াও এবং খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছে। কিন্তু এই এক্সাইটমেন্ট কিন্তু যদি প্রপার আউটপুট না আসে, কোম্পানি যদি তাদের ব্রেক ইভেন না পায়, তাহলে কিন্তু ইন ফিউচারে এটা আমাদের জন্য নেগেটিভ একটা জিনিস হয়ে দাঁড়াতে পারে। তখন তো আরও আফসোস লাগবে, তখন মনে হবে যে হায় এই প্রোডাক্টটা
আসলে লঞ্চ হইলো ইন্টারন্যাশনাল মার্কেটে, বাট আমরা পাচ্ছি না। তো এই জিনিসটাও আসলে চেক করার ব্যাপার আছে, কারণ আমরা যদি ইন্ডিয়ান মার্কেট দেখি, ইন্ডিয়ান মার্কেটে সিসি লিমিট নাই, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে হায়ার সিসির ইউজার কিন্তু অনেক বেশি না। সেখান থেকে আপনারা বলবেন যে ভাই 200, 250, 300 তো চালাইতেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, 200, 250, 300 চালাচ্ছে, আমরাও 200, 250, 300 চালাবো, কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মতো বড় মার্কেটও কিন্তু আমরা না। তো যে পরিমাণ 200, 250, 300 সিসি বা 350 সিসি বাইকগুলো চলতেছে, ওই সিসি লিমিটের বাইকগুলোতে আমাদের বাংলাদেশ মার্কেট কতজন কনজিউমার আছে এটা অনেক বড় ফ্যাক্ট। পাশাপাশি হায়ার সিসি বাড়লে কিন্তু আরেকটা জিনিস বাড়বে, এক্স্যাক্টলি আপনারা ঠিক ধরতে পারছেন, রেজিস্ট্রেশন ফি বাড়বে। আর রেজিস্ট্রেশন ফি তখনই বাড়বে যখন এর ট্যাক্স রেশিও বাড়বে। এক্স্যাক্টলি হায়ার সিসি আসা আমার ধারণা অনুযায়ী হায়ার সিসিতে আলাদা এক্সট্রা ট্যাক্স আসবে, যেটা আমরা এখন 150 সিসি সেগমেন্টে বা 165 সিসি সেগমেন্টে যেই ট্যাক্স দিই তার থেকে অনেকাংশে বেড়ে যাবে। এটা গাড়ির মতো হয়ে যাবে অনেকটা, মানে 4 হুইলের মতো, যে 1500 সিসি পর্যন্ত একটা লিমিট আছে, তার উপরে গেলে একটা ট্যাক্স, 1500 নিচে হলে একটা ট্যাক্স, এরকম আমাদেরও একটা টার্গেট চলে আসবে। তখন রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে ট্যাক্সের রেশিও অনেক বাড়বে, সুতরাং হায়ার সিসি প্রাইস কিন্তু অনেক হতে যাচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে আপনার। পাশাপাশি বিআরটি থেকে নতুন আইন লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, যে এত বছর বা একটা বছর ফিক্স করে দেবে, ধরে নিলাম এরকম যে 10 বছর এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আপনি হায়ার সিসি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, নাহলে পারবেন না। পাশাপাশি আরেকটা রুল চলে আসতে পারে, সেটা হচ্ছে টিন। এক্স্যাক্টলি আমাদের 4 হুইল কেনার জন্য যেমন আমাদের আসলে টিন সার্টিফিকেটের দরকার হয়, তেমনি হায়ার সিসি বাইক কিনতে গেলেও হইতে পারে যে টিন সার্টিফিকেট দরকার হবে। এই একটা ডাটাও আসলে অফিসিয়াল না, এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার মনে হয় গভর্নমেন্ট এরকম কিছু রুলস রেগুলেশন সেট করে দিবে, যেগুলো আসলে হায়ার সিসি আসলে ইমপ্লিমেন্ট হবে। তো হায়ার সিসি আসলেই যে এক্সাইটমেন্টে আমরা সবাই লাফাইতেছি, ইয়েস আমরা একদম মনে করেন যা আছে তা বেঁচে রেখে কিছু টাকা অ্যাটাচমেন্ট করে হায়ার সিসি নিয়ে দিব, এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। হায়ার সিসি আসলে আপনার পকেটের প্রিপারেশনটা ওরকম হায়ার রাখতে হবে। তো আমরা যারা আসলে পকেটের প্রিপারেশন হায়ার রাখতে পারবো না, তারা আসলে রাস্তায় দেখেই যাব, চালানোর সুযোগ কতটা হবে বা ব্যবহার করার সুযোগ কতটা হবে আমি জানি না। তবে হ্যাঁ, বাংলাদেশে এইটাও ট্রু যে বাংলাদেশে এমন ছেলেপেলেও আছে যারা 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার ক্যাপাসিটি রাখে, এবং এক্স্যাক্টলি তারা ঠিকই কিনবে, এবং তাদের জন্য হয়তো বা হায়ার সিসি আসতেছে। কিন্তু মূল উদ্দেশ্য এটাই যে হায়ার সিসি আসলে আমরা হাই কনফিগারেশনের বাইকগুলো দেখতে পাবো, হাই কনফিগারেশনের বাইকগুলো রাইড করতে পারবো। এবং সেই সুবাদে আমাদের বাংলাদেশে একটা ভুল কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা হচ্ছে হায়ার সিসি মানেই হইতেছে হায়ার স্পিড মানেই বেশি অ্যাক্সিডেন্ট, কিন্তু না, ব্যাপারটা তা না। হায়ার সিসি মানে হইতেছে হাই কনফিগারেশন, আর হাই কনফিগারেশন মানে হইতেছে হাই ব্যালেন্স, আর হাই ব্যালেন্স মানে হইতেছে হাই সেফটি। সব দিক থেকে মানে সেফটি যদি আমাদের মোটরসাইকেলে বেশি বাড়ে তাহলে অ্যাক্সিডেন্ট রেশিও অনেক কমে যাবে। তো সিসি লিমিট বাড়াটা মানেই যে অনেক স্পিডিং হবে ব্যাপারটা তা না। আমি সবাইকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে সিসি লিমিট বাড়লে আমরা হাই কনফিগারেশনের মোটরসাইকেলগুলো পাবো, এবং হাই কনফিগারেশন মোটরসাইকেলগুলো মোর সেফ, মোর সিকিউর। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আসতে যাচ্ছে। তবে এটা ইফাত মোটরস জুনের কথা বলছে, তো এটা আসলে জুন না হয়ে আরও আগে হয়ে যেতে পারে। জ্যামের মধ্যে মোটর ব্লক করা হিউজ টাফ। মোটর ব্লক করা যত ইজি মনে করছিলাম তত ইজি আসলে না বাবা। ক্যামেরা অন করবো আর পক করবো, জীবনও না। আমি লাইন গুছাইতে পাগল হয়ে যাই, তারপর আবার জ্যাম মেনটেন করা না। যারা করতেছেন তারা বস, স্যালুট টু দেম। বাংলাদেশে ইফাত মোটরস অ্যানাউন্স করছে যে আগামী বছরের জুনের মধ্যে তারা রয়্যাল এনফিল্ড উদ্বোধন করবে। তবে এর আগেই সব পারমিশন যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে আসলে হতে পারে যে অন্যান্য কোম্পানিগুলোও মোটরসাইকেল নিয়ে আসবে। আমার এই টোটাল ইনফরমেশনগুলো যেগুলো আমি আপনাদেরকে সারাদিন দিলাম, সেটা হচ্ছে আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা আর্টিকেল এবং বাইকবিডি.com-এর একটা আর্টিকেল থেকে ইনফরমেশনগুলো নেওয়া, এবং এই ইনফরমেশনগুলোর বেসমেন্ট ওইটাই। আমি আপনারা চাইলে পুরোটা পড়ে দেখতে পারেন, ওখানে আরও গুছিয়ে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমার কাছে মনে হলো যে হায়ার সিসি নিয়ে আসলে একটা টপিক নিয়ে কথা বলা উচিত আপনাদের সাথে, এবং আপনাদের মতামত জানা উচিত। অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। কে কে হায়ার সিসি কিনতে চান এবং আমার সাথে আপনাদের মতের মিল আছে কিনা আমি আসলে কমেন্টে দেখতে অবশ্যই আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি যারা যারা সাবস্ক্রাইব করছেন, অনেকে কমপ্লেন দিচ্ছিল যে ভিডিও সামনে পায় না, তাদেরকে অনুরোধ করবো তারা একটু কষ্ট করে বেল আইকনটা চেপে নেবেন, কারণ বেল আইকনটা প্রেস করলে আপনারা আমার ভিডিওগুলো ইজিলি সামনে পাবেন। অনেক ভাই ব্রাদার আছে রেগুলার আমাকে মেসেজ দেয় যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড দেন না কেন, বাট আমি কিন্তু 365 দিনে 365টা ভিডিও। যারা যারা সাবস্ক্রাইব করে ফেলছো এখনও তোমাদের অ্যাকাউন্টে নোটিফিকেশান যায় না, তাদের জন্য বলবো অনেকদিন ধরে ভিডিও আপলোড দেই নেই, যার কারণে ইউটিউব চ্যানেলটা একটু রিচ ডাউন। আমার কাছে ভাই ব্রাদাররা সবাই বেল আইকনটা প্রেস করে নেবেন, এবং বেল আইকন প্রেস করার পর কমেন্টে জানাবেন যে ভাইয়া বেল আইকন প্রেস করছি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই আমার সাথে কারা আছে, কারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপাতত আমি হাসান সিধু বিদায় নিচ্ছি এই যানজট ঘেরা শহর থেকে। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আপাতত এই জ্যাম থেকে পার হই, তারপর আবার দেখা হচ্ছে। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনার 350 সিসির মধ্যে কোন বাইকটা পছন্দ কমেন্ট করতে ভুলবেন না। টাটা।